যে গরিব মানুষগুলোর পেটের ওপর আপনি বুলডোজার চালাচ্ছেন, যারা খেতে পায় না, যে হকারগুলোকে উচ্ছেদ করছেন, যে মানুষগুলো হয়তো রেলের জমিতে কিছু না পেয়ে ওইখানে তাদের মাথা গোঁজার জন্যে একটা জায়গা করে নিয়েছে, সেই মানুষগুলোর বাড়ি আপনারা ভাঙছেন। দয়া করে ভাঙবেন না, এদের পেটের উপর দিয়ে বুলডোজার চালান। এই অসামাজিক নরকের কীটগুলোকে পাবলিকের সামনে দাঁড় করিয়ে এমন ব্যবস্থা নিন যেন পাবলিক মনে রাখে, যেন এই সমাজের কীটগুলো, এই অসামাজিক নরকের কীটগুলো মনে রাখে যে সরকার পাল্টে গেছে। এই সরকার আর কখনো কোনো রকমভাবে কোনো অপরাধকে বরদাস্ত করবে না। আমি বলছি আপনাকে, আপনি 5 বছর নন, 10 বছর নন, 15 বছর নন, 20 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, কেউ আপনাকে সরাবে না। আপনি এই কাজগুলো পরবর্তী ক্ষেত্রে ভোটের সময় বলবেন, আপনাকে কেউ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবে না, আপনি থাকবেন। আপনার পার্সোনাল অ্যাম্বিশন এখান থেকে পূর্ণ হবে, বিজেপি থাকবে পশ্চিমবঙ্গে, কেউ আটকাবে না। কিন্তু হ্যাঁ, এই কাজগুলো করুন। এই অসামাজিক নরকের কীটগুলোর জন্য আমরা সমাজে ঠিক নেই, আমাদের মা বোনেরা ঠিক নেই, তাদের ঠিক করবার দায়িত্ব সরকারের। ব্যবস্থা নিন। হ্যাঁ, এটা 17 বা 18 এপ্রিলের ঘটনা। 17 বা 18 এপ্রিল বেহালাতেই ঘটনাটি ঘটেছিল। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এর ভিডিও ফুটেজ শ্যুট করে রাখা হয়েছিল এবং ওই বাচ্চা মেয়েটিকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছিল, থ্রেট করা হয়েছিল, যাতে সে বাড়িতে খবরটি না বলে। সরকার পরিবর্তনের সাথে সাথে হয়তো তার মনেরও কিছু মানসিক পরিবর্তন ঘটেছে। সে বাড়িতে মাকে জানিয়েছে এবং থানায় এফআইআর হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু কোনো মেনস্ট্রিম মিডিয়া, কোনো মেনস্ট্রিম মিডিয়া, 157 নম্বর পজিশানে থাকা ভারতবর্ষের গর্বিত মিডিয়া, তারা এই রিপোর্ট দেয়নি। তারা আজ পর্যন্ত এই খবরটাকে মেনস্ট্রিম মিডিয়ার প্রাইম টাইমে পশ্চিমবঙ্গবাসীকে, ভারতবাসীকে দেখায়নি। তাদের কলিজায় এই দমটা নেই যে একটা অভয়ার পর আর একটা এই ঘটনা পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরেনি। আমি বিজেপির সেই সব বন্ধু, সেই সব ভাই, সেই সব আমার সমস্ত যাদেরকে আমি চিনি এবং মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে এটা আমার রিকোয়েস্ট, মাননীয় অগ্নিমিত্রা পালের কাছে আমার একটা রিকোয়েস্ট, পশ্চিমবঙ্গটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ একটি রাজ্যে পরিণত করুন। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাদের পাশে আছি। আপনি এনকাউন্টার করুন, মানুষ বাকিটা বুঝে নেবে। আপনি এদেরকে সকালে গ্রেপ্তার করুন, বিকেলবেলা খরচ করে দিন, বাকিটা পশ্চিমবঙ্গবাসী বুঝে নেবে। একটা প্রোটেস্ট হবে না, একটা মোমবাতি মিছিল হবে না, আমরা কথা দিচ্ছি। কোনো হিউম্যান রাইটের দোহাই দেওয়া যাবে না, কেউ দেবে না। এদেরকে ডিরেক্ট এনকাউন্টার করুন।